হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আমরা আরো একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। তো মেইন কথা আমি শুরুতে বললে নেই, আমরা এতদিন ধরে ক্লাস আপলোড করতে পারতেছি না। আমরা কোর্সের পরে আর খুব একটা তেমন একটা আমরা ক্লাস আপলোড করতে পারি নাই। এটার মেইন রিজন হচ্ছে আমি খুবই অসুস্থ, এখনো আমি অনেক অসুস্থ আছি, দ্যাটস ওয়াই পারতাছি না। তবে আজকে অসুস্থর মাঝখানেও ভাবলাম আপনাদের টেকনিক্যালি নতুন একটা জিনিস শিখাই, যেটা আপনাদের অনেক কাজে আসবে। তো মেইন কথা ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি, ঠিক আছে? ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি। এখন আপনি ভাবতে পারেন ইনসাইড ক্যান্ডেলটা কি? এর আগে আমরা অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছি, আমরা অনেক কিছু বুলি সারামি, বিহারি সারামি, আমরা কিন্তু অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছি। হ্যামার, শুটিং স্টার, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অনেক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আমরা এর আগে আমরা ক্লাসগুলোতে শিখছি, ঠিক আছে? তো আসলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে অনেকগুলা ক্লাস, ঠিক আছে, অনেক কিছু আছে, অনেক টপিক আছে। তার মধ্যে এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা টপিক। এখন আপনি ভাবতে পারেন একটা ক্যান্ডেলস্টিকের উপরে আমান একটা ভিডিও আমি ক্যান মেক করতেছি, যেখানে আমি আমান একটা ভিডিওর ভিতরে কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝাই, ঠিক আছে? আমি কয়েকটা কনসেপ্টে আমি আপনাদের এই ভিডিওতে এক্সপ্লেন করব যে ইনসাইড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে, কিভাবে আপনারা ট্রেড করবেন, এভরিথিং আমরা ক্লিয়ার করবো। এন্ড আপনারা জানেন, যারা জানেন না তারা শুনেন। আমরা অলওয়েজ চেষ্টা করি যে এইভাবে আপনাদের শিখাইতে। ভিডিও লং হোক, ভিডিওর আমরা চিন্তা করি না, যত বড় ভিডিও কোনো অসুবিধা নেই, বাট আপনি এই একটা ভিডিও দেখা যাতে আপনি শিখতে পারেন, ঠিক আছে? অ্যান্ড আমি যেই ছবিগুলা বা যেই পিডিএফ গুলা দ্বারা আপনাদের আমি শিখাবো, এগুলো আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে আজকে দেওয়া হবে। তো আপনারা ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করে নিন এই ভিডিও শেষে। তো আমরা ফাওয়াল আপনারা পারি, আমরা স্টার্ট করি। এট ফার্স্ট আমরা কোটেক্সের মার্কেটে আসি, আর আমাদের লাইভ ব্যালেন্স আছে হচ্ছে $3022। তো যাই হোক, এটা আমাদের কোনো ফ্যাক্ট না। আমরা এখন একটা হোয়াইট স্ক্রিনে যাব। তো আমরা আজকে আপনাদের কি শিখাবো? ইনসাইড বার, ঠিক আছে? আমরা আপনাদের কি শিখাবো? ইনসাইড বার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এটা অ্যাকচুয়ালি আপনারা কিভাবে দেখতে পারেন, এটা আমি আপনাদের এট ফার্স্ট এক্সপ্লেন করব। তো আমরা এট ফার্স্ট দেখবো একটা মাদার ক্যান্ডেল। মাদার ক্যান্ডেল বলতে আপনি আবার ওই যে বুলি সারামি, বিহারি সারামি ওইরকমই ধরতে পারেন, বাট এটা অনেকভাবে অন্যরকম ভাবে হইতে পারে। দেখেন, এট ফার্স্ট আমরা একটা আপনাদের ওয়েট আমি আপনাদের দেখেন, এট ফার্স্ট আমরা একটা ক্যান্ডেল দেখবো, যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে শুরুতে একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, এনি কালার হইতে পারে, রেড কালার হইতে পারে, গ্রিন কালার হইতে পারে। তো প্রথম আমাদের গ্রিন কালার ছবি দেওয়া। তো এট ফার্স্ট আমরা একটা ক্যান্ডেল দেখবো। তো মেন কথা, আমাদের প্রথম ক্যান্ডেলটা কোনো ফ্যাক্ট না, আমাদের প্রথম ক্যান্ডেলটা দেখার কোনো বিষয় না। আমরা দেখবো আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা, এরপরে আমাদের যে ক্যান্ডেলটা ক্রিয়েট হবে, ধরেন আমাদের প্রথম ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হবে, আপনারা জানেন একটা ক্যান্ডেলে কি কি থাকে। এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের হাই, এই দেখেন হাই এখানে লেখা আছে। এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের লো, রাইট? তো আমাদের এই যে প্রথম ক্যান্ডেলের যে হাইটা আছে, ওই হাইয়ের নিচে এবং আমাদের যে প্রথম ক্যান্ডেলের যে লোটা আছে, ওই লো এর উপরে আমাদের নেক্সট ক্যান্ডেলটা ক্রিয়েট হবে। এর মানে আপনি কি বুঝলেন? আমাদের যে একটা ক্যান্ডেল আছে, ওই ক্যান্ডেলের ভিতরে আমাদের নেক্সট ক্যান্ডেলটা থাকতেছে। তার মানে নেক্সট ক্যান্ডেলের যে মাথা আছে, নেক্সট ক্যান্ডেলের মাথাটা আমাদের আগের ক্যান্ডেলের হাইটা ক্রস করতেছে না, এবং নেক্সট ক্যান্ডেলের যে পাছাটা আছে মানে পুটকিটা আছে, ওই পুটকিটা কিন্তু আমাদের আগের ক্যান্ডেলের যে লোটা আছে, ওই লোটা কিন্তু সারাইয়া যাইতেছে না। এর মানে আমরা কি বুঝলাম? একটা ক্যান্ডেলের ভিতরে আমাদের আরেকটা ক্যান্ডেল আসতেছে। এখন এই ইনসাইড বার ক্যান্ডেল আমরা অনেকভাবে দেখতে পারি, সাপোজ ধরেন আমি আপনাদের দেখাই, মানে আমি চেষ্টা করবো একদম এভরিথিং সুন্দরভাবে আপনাকে ক্লিয়ার করার। তো সাপোজ আপনাকে দেখাই, এরকম একটা ক্যান্ডেল আপনি দেখতে পারলেন গ্রিন কালারের, রাইট? আমরা কালার করে দিই, গ্রিন কালার একটা এরকম ক্যান্ডেল আপনি দেখতে পারলেন। তারপরে আপনি দেখতে পারলেন যে এখানে এরকম একটা রেড ক্যান্ডেল। তো আমাদের যে গ্রিন কালার ক্যান্ডেল আছে, ওই ক্যান্ডেলের লো ধরেন এই যে এটা, এন্ড হাই ধরেন এই যে এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লো, এন্ড এটা হচ্ছে আমাদের হাই। এন্ড তারপরে যে আমাদের রেড ক্যান্ডেলটা হয়েছে, ওটার হাই ধরেন এটা, ওটার লো ধরেন এটা। তার মানে আমাদের কি, আগের যে গ্রিন ক্যান্ডেলটা আছে, ওই গ্রিন ক্যান্ডেলটার ভিতরে আসছে। ওই গ্রিন ক্যান্ডেলটার যে লো আছে, ওই লোটাও সারা যায় নাই। গ্রিন ক্যান্ডেলটার যে হাই আছে, হাইটাও কিন্তু সারা যায়নি, ঠিক আছে? তো আমি আগেই এই ভিডিওটা আর একটু ভালো মতো স্টার্ট করার আগে আমি আপনাদের বইলা নেই। তো যারা আমাদের এর আগের ক্যান্ডেলস্টিকের ভিডিওগুলো দেখেন নাই, তাদের বুঝতে কষ্ট হইতে পারে, বাট আমি ট্রাই করবো আপনাদের একদম সুন্দরভাবে বোঝানোর। যাই হোক, তো স্টেপ বাই স্টেপ শিখা ভালো আর কি। তো আমরা অ্যাকচুয়ালি ইনসাইড ক্যান্ডেল, এটার নাম দেখেই কিন্তু বোঝা যায় যে এটা কি টাইপের হবে। তার মানে আমাদের একটা ক্যান্ডেলের ভিতরে আমাদের আরেকটা ক্যান্ডেল আসতেছে, জাস্ট এইটাই। আপনি কি ক্লিয়ার? আমি আপনাদের শুরুতে কনসেপ্ট বুঝাবো, আমি আপনাকে এই ভিডিওতে শুরুতে কনসেপ্ট বুঝাবো যে ইনসাইড ক্যান্ডেল কিরকম হইতে পারে, কনসেপ্ট আমি বুঝাবো। তারপরে আমি আপনাদের যে শিখিয়ে দিব কিভাবে ট্রেড করতে হয়। তারপরে আমরা কোন মার্কেটে, কিরকম মার্কেটে কিভাবে ট্রেড করতে পারি, ওটা আমরা বুঝবো, নো প্রবলেম। তো আমরা এটা আগে রিমুভ করে নিই, ঠিক আছে? তো আমরা নিচে দেখি, এইভাবেও হইতে পারে যে আমাদের শুরুতে একটা রেড ক্যান্ডেল হইলো,
ক্যান্ডেলের কালার ডাজেন্ট ম্যাটার, যেই কালারই হোক, বাট একটা জিনিস মাথায় রাখবেন, একটা রেড ক্যান্ডেল হইলে আরেকটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে, একটা গ্রিন ক্যান্ডেল হইলে আরেকটা রেড ক্যান্ডেল হইতে হবে। তো আমরা এখানে দেখলাম একটা রেড ক্যান্ডেল, একইভাবে সেম উপরের ছবিতে যেমন এই যে আমাদের রেড ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, হাইয়ের নিচে আমাদের ওই মানে বেবি ক্যান্ডেল বা ইনসাইড ক্যান্ডেল যেটা ধরতে পারেন ওই ক্যান্ডেলটা আছে, আর আমাদের যে লো যেটা মার্কেটে ওই লো এর উপরে কিন্তু আমাদের ইনসাইড ক্যান্ডেলটা আছে দেখেন। তার মানে আপনি বুঝে গেছেন যে ইনসাইড ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। তো এখন আমরা আপনাদের আরো ভালোভাবে আর একটু অ্যাডভান্স ভাবে আপনাদের শেখানোর চেষ্টা করবো। তো আমরা নিচে যাই, দেখেন ইনসাইড বার আরো অন্য অন্য রকমের হইতে পারে। মেইন কথা আমাদের কনসেপ্টটা কি, আমাদের কনসেপ্টটা হচ্ছে আমাদের যে মাদার ক্যান্ডেলটা থাকবে, মানে আমাদের যে প্রথম ক্যান্ডেলটা থাকবে ওইটার যে ধরেন হাই হচ্ছে এইটা, ওইটার হাইয়ের নিচে আমাদের ক্যান্ডেলটা থাকতে হবে, অ্যান্ড ওইটার লো এর উপরে আমাদের ক্যান্ডেলটা থাকতে হবে। মানে ওই ক্যান্ডেলের হাই এবং লো এর মাঝামাঝিতে আমাদের নেক্সটের যে ছোট্ট ক্যান্ডেলটা ওইটা থাকতে হবে। কনসেপ্ট হচ্ছে এইটা, অ্যান্ড আপনি কনসেপ্ট বুঝছেন মানে আপনি সব বুঝে গেছেন। এই যে কনসেপ্টটা আপনি বুঝলেন, এই কনসেপ্ট ধারাই আপনি ধরতে পারবেন কোনটা ইনসাইড ক্যান্ডেল কোনটা কোন ক্যান্ডেল, ঠিক আছে। তো আপনি আশা করি কনসেপ্ট বুঝে গেছেন যে ইনসাইড ক্যান্ডেলটা আমাদের চিনে কিভাবে, ঠিক আছে। তো কনসেপ্ট বুঝছেন, এখন যেভাবে মার্কেটে আপনি দেখেন জাস্ট আপনি বুঝে যাবেন। আর আমি বললাম আমি একটু অসুস্থ, এর জন্য একটু আমার বলতে একটু অসুবিধা হইতেছে। যাই হোক, তো আমি এটা রিমুভ করে দিই, এন্ড আমরা দেখি এইখানে আমরা কি দেখতে পারতেছি। এই যে আমাদের এই ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, এই ক্যান্ডেলের লো হচ্ছে এইটা, এন্ড আমাদের ইনসাইড ক্যান্ডেলটা দেখেন হাইয়ের উপরে মানে লো এর উপরে আছে, হাইয়ের নিচে আছে। এন্ড একইভাবে আমাদের এইখানেও দেখেন এরকমও হইতে পারে আমাদের, এই দেখেন এই যে এটার হাই হচ্ছে এইটা, এটা লো হচ্ছে এইটা, এই দেখেন আমাদের ইনসাইড ক্যান্ডেলটা, ঠিক আছে। আমি আগে আপনাদের বেসিকটা একদম সুন্দরভাবে ক্লিয়ার করতেছি, এন্ড এই ভিডিওটা আপনি ওইটাও দেখতে পারবেন যে এই ইনসাইড ক্যান্ডেল হইলে আপনারা ট্রেড কিভাবে করতে পারেন, এভরিথিং আমি আপনাকে ক্লিয়ার করবো। আগে আপনারা বেসিকগুলো বুঝেন, ঠিক আছে। তো আমরা আরো নিচে যাব, এখন ডাবল ইনসাইড বার আছে। আমরা যে শুরুতে যে দুইটা ছবি দেখলাম এখানে আমরা মানে শুধু দুইটা ক্যান্ডেল দিয়ে আমরা গঠিত ইনসাইড বার দেখলাম। তো এইখানে আমরা তিনটা ক্যান্ডেল দিয়েও গঠিত আমরা দেখতে পারি, তিনটা ক্যান্ডেল দিয়েও গঠিত দেখতে পারি। এট ফার্স্ট আমাদের মাদার ক্যান্ডেল মানে প্রথম যে ক্যান্ডেলটা এটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। এই ক্যান্ডেলের পরে আমাদের কি হয়েছে, যে এই ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, এই ক্যান্ডেলের লো হচ্ছে এটা, এই দেখেন একটা বেবি ক্যান্ডেল ক্রিয়েট করছে। একইভাবে আমাদের এরকমও হইতে পারে তারপরে আমাদের আরো একটা বেবি ক্যান্ডেল ক্রিয়েট করুক, দেখেন এখানে আরো একটা বেবি ক্যান্ডেল ক্রিয়েট করছে। আমি আগেই বলি কালার ডাজেন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। কালার একদমই ম্যাটার করবে না। তো যেমনি কালারই হোক ওটা আমাদের ইনসাইড বাড়ছে। তার মধ্যে এখানে আমাদের তিনটা ক্যান্ডেলই আমরা দেখলাম কি, মানে আমাদের পরের যে দুইটা ক্যান্ডেল ওই দুইটা ক্যান্ডেলই কিন্তু আমাদের যে মাদার ক্যান্ডেলটা ছিল ওইটার ভিতরে আসছে। আশা করি ক্লিয়ার। এখন আপনি এই যে এই তিনটা ক্যান্ডেলের কাহিনী বুঝলেন, অ্যান্ড ইয়েস এটা আমাদের ডাবল ইনসাইড বার অলরেডি হয়ে গেছে। অ্যান্ড এই ক্যান্ডেলটা কেন দিছে দেখেন, ইনসাইড বার আপনি খালি চিনলে হবে না, ইনসাইড বার ফলো কইরা বা ইনসাইড বার প্যাটার্নে আমরা ট্রেড কিভাবে করবো ওইটা তো আপনার বুঝতে হবে। তো মেইন কথা আমাদের যে হাই থাকে, হাই ব্রেক করার পরে আমাদের ট্রেড করতে হয়। এর জন্য বললাম যারা আমাদের আগের ক্যান্ডেল স্টিকের ক্লাসগুলো করেন নাই তারা হচ্ছে ক্লাসগুলো কইরা নিলে আই থিঙ্ক বুঝতে একটু সুবিধা হবে। যাই হোক, এই ক্যান্ডেলের কথা এখানে বুঝাইলাম না, ধরতে পারেন এটা আমাদের কনফার্মেশন, মানে এই ক্যান্ডেল দ্বারা আমরা ট্রেড করবো ওইটা আমরা সামনে বুঝবো। যাই হোক, তো আমরা আর একটু নিচে দেখি আমাদের আর কি কি ছবি আছে। দেখেন এই ছবিটা আমি আর একটু সুন্দরভাবে এক্সপ্লেন করি। তো ব্ল্যাক এন্ড হোয়াইট ভাবে দেওয়া আছে, আমি আপনাকে আগে বেসিকটা এক্সপ্লেন করে নিই, দেন আমরা অ্যাডভান্স ভাবে এবং কিভাবে আপনি ট্রেড করতে পারেন এটা দেখে আমি ওইটাও আপনারা এক্সপ্লেন করবো। তো এই দেখেন মাদার বার লেখা আছে এখানে, তার মানে এই যে প্রথম ক্যান্ডেলটাকে মাদার ক্যান্ডেল বলা যায় আর কি, ঠিক আছে। প্রথমটা আপনি মাদার ক্যান্ডেল ধরতে পারেন। এই দেখেন এই মাদার ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, এন্ড লো হচ্ছে এইটা, এন্ড এই দেখেন লো এর চেয়ে উপরে আছে এবং হাই এর চেয়ে নিচে আমাদের ইনসাইড ক্যান্ডেলটা আছে। এর মানে আমাদের কি, ইয়েস এটা আমাদের ডান ইনসাইড ক্যান্ডেল হয়েছে। একইভাবে এইখানেও সেম, ঠিক আছে। দেখেন এইখানেও দেখেন এটার হাই এবং এটার লো দেখেন উপরে নিচে আছে, আশা করি আপনি বুঝছেন। এন্ড ক্যান্ডেলের সাইজ এনি সাইজের হইতে পারে, আপনার জাস্ট মাথায় রাখতে হবে হাই এবং লো, হাই এবং লো এর ভিতরে আছে কিনা, এইটাই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। ক্যান্ডেলের সাইজ ছোট হোক বড় হোক, ছোট বড় তো থাকেই যেমনই হোক আর কি, ওইটা আমাদের ফ্যাক্ট না। তো এখানে আমাদের ছোট ক্যান্ডেল দিয়েও বোঝানো আছে, ঠিক আছে। আশা করি আপনি ক্লিয়ার। তো এখন আমি আপনাদের এইটা বুঝাবো যে ইনসাইড বার ক্যান্ডেল দেখে আপনারা ট্রেড কিভাবে করবেন। এন্ড শুধু ইনসাইড বার ক্যান্ডেল না, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ট্রেড করার নিয়মই হচ্ছে এইটা, ঠিক আছে। তো যারা আমাদের আগের ক্যান্ডেল স্টিকের ক্লাসগুলো করছেন তাদের আর নতুন করে বোঝানোর লাগবে না, তারা বুঝে গেছেন। তারপরেও ক্লাসটাতে আপনারা সম্পূর্ণ দেখেন যাতে আপনাদের রিভাইজ হয়, ঠিক আছে। তো সরি, আমি একটু সাদা স্ক্রিন আপনাদের কাছে নেই।
আমি একটু অসুস্থ, যেটা বললাম আর কি। তো আমরা আগে একটা নিজেদের মতো একটা ইনসাইড বার ক্যান্ডেল আমি ক্রিয়েট করব। তো ধরেন এইখানে আমি একটা, এটা কি ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, রাইট? তো এই গ্রিন ক্যান্ডেলের হাই ধরেন হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে আমাদের লো, ঠিক আছে? এরপরে আমাদের ধরেন একটা, দেখেন এখানে আমি একটা রেড ক্যান্ডেল ড্র করছি। এখন আপনি বলেন এইটা একটা ইনসাইড বার ক্যান্ডেল কিনা, ঠিক আছে? এটা একটা ইনসাইড বার ক্যান্ডেল কিনা? ইয়েস, অফকোর্স এটা একটা ইনসাইড বার ক্যান্ডেল, কারণ এই যে এটার যে হাই আছে, হাইয়ের নিচে আছে, এবং এটার যে লো আছে, লো এর উপরে আমাদের আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল দেখে ট্রেড কিভাবে করতে হয়, মানে আপনারা যে আপে বা ডাউনে যে আপনারা ট্রেড করবেন, ঠিক আছে, এটা কিভাবে করবেন, কি ফলো করে বা কিভাবে আপনারা কনফার্মেশন পাবেন, এটা আমি এখন আপনাদের রাইট নাও আমি এক্সপ্লেন আপনাদের করব, এন্ড এভরিভাবে যতভাবে বোঝানো যায় আমি আপনাকে বুঝাবো। দেখেন, আমরা প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ক্লাসে আমরা কি শিখছি, আমাদের যে হাই থাকে, হাই এবং লো ব্রেক করলে আমাদের ট্রেড করতে হয়। এন্ড ইনসাইড বার ক্যান্ডেলে আমাদের এই ক্যান্ডেলের হাই আমাদের দেখতে হবে না, আমরা দেখব আমাদের যে ইনসাইড যে মানে ইনসাইডে মানে প্রথম মাদার ক্যান্ডেলের পরের যে ক্যান্ডেলটা, মানে যেটা আমাদের হাই লো এর ভিতরে আসছে, ওই ক্যান্ডেলের হাই কোনটা, ওই ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, এবং ওই ক্যান্ডেলের লো কোনটা, ওই ক্যান্ডেলের লো হচ্ছে এইটা। এন্ড আমাদের এখন মার্কেট তো চলার মতো চলবেই, ঠিক আছে? হইতে পারে মার্কেট এখন ডাউনে আসলো, হইতে পারে মার্কেট এখন আপে গেল, তো এরকম একটা ইনসাইড বার ক্যান্ডেল আপনি বুঝে গেছেন। এখন হয়তো মার্কেট আপে যাবে, হয়তো মার্কেট ডাউনে যাবে। তো আমরা এক্সাম্পলে ধরে নিই মার্কেট আপে যাবে। তো আমাদের নেক্সট একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হইলো, এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হইলো, রাইট? তো আমাদের যে বেবি যে ক্যান্ডেলটা আছে, আমাদের যে বেবি ক্যান্ডেলটা আছে, সরি বেবি ক্যান্ডেল বলতেছি, মানে ইনসাইড বার ক্যান্ডেলটা যে আছে, এটা হচ্ছে এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলের হাই কোনটা? এই ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা। এই ক্যান্ডেলের হাইটা যদি ব্রেক করে, এই ক্যান্ডেলের হাইয়ের এখানে যদি আপনি একটা লাইন ড্র করেন, এই যে নেক্সট ক্যান্ডেল, আমাদের ড্রয়িং অনুযায়ী আমি বুঝাইতেছি, আমাদের ড্রয়িং অনুযায়ী এই ক্যান্ডেলের যে হাইটা ছিল, আমাদের নেক্সট ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের হাইটা ব্রেক করে ফেলছে। আপনি ব্রেকআউটের স্ট্র্যাটেজি জানেন, না জানলে আমাদের ইউটিউবে আপলোড করা আছে, আপনি দেখে নিন। তো যেহেতু আমাদের এই যে ইনসাইড ক্যান্ডেলের যে হাইটা ছিল, হাইটা আমাদের নেক্সট ক্যান্ডেল ব্রেক করছে, এর মানে এইখান থেকে আমরা আপে ট্রেড করব। অ্যান্ড অ্যাজ এ বাইনারি ট্রেডার আমরা যেহেতু মিনিট বাই মিনিট আমরা ট্রেড করে থাকি, তো আমরা বাইনারি ট্রেডাররা কি করব, আমরা ধরতে পারেন 5 বা 10 মিনিটের আমরা আপে ট্রেড করব। যেহেতু আমাদের আপের যে হাইটা ছিল, আমাদের হাইটা ব্রেক করছে, দ্যাটস ওয়াই আমরা 5 মিনিট অথবা 3 মিনিটের আমরা আপে ট্রেড করব, ঠিক আছে? এন্ড একইভাবে আমরা যদি আপনাকে আরেকটা জিনিস যদি বুঝাই, একইভাবে যদি ধরেন ইনসাইড ক্যান্ডেল আমাদের হইছে, ইনসাইড ক্যান্ডেল আমাদের হইছে হাই না ব্রেক কইরা, বুঝছে যেটা বললাম, মার্কেট হয় আপে যাবে হয় ডাউনে যাবে, হাই না ব্রেক কইরা আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, এবং আমাদের যে এই যে লোটা ছিল, এই লোটা আমাদের ব্রেক করলো নিচের দিকে। এন্ড আমাদের এই ক্যান্ডেলের লোটা কোথায়? এই ক্যান্ডেলের লোটা হচ্ছে এইখানে, ঠিক আছে? তো এই ক্যান্ডেলের লোটা আমাদের নেক্সট ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, এর মানে কি, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। যখনই আমাদের এই ক্যান্ডেলের লোটা বা হাইটা ব্রেক করবে, ওইটাই আমাদের কনফার্মেশন। আর যেহেতু লো ব্রেক করছে, সেহেতু আমরা কোথায় ট্রেড করব? ডাউনে ট্রেড করব। যদি আপের দিকে ব্রেক করতো, তাহলে আমরা কোথায় ট্রেড করব? আপে ট্রেড করব। সিম্পল হিসাব, ব্রেকআউট এন্ড ব্রেকডাউন একদম সিম্পল, ওটা আপনি একবার আমাদের ভিডিও দেখলে বুঝে যাবেন, বাট এইখানেও আপনি বুঝে গেছেন অলরেডি, ঠিক আছে? এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, আমাদের হাইও যদি ব্রেক না করে, লোও যদি ব্রেক না করে, দেন আমরা কি করব? আমি বলছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আস্তে আস্তে এই ভিডিওতে আমি এভরিথিং আপনাদের ক্লিয়ার করবো, এন্ড ওইটাই আমরা করতেছি, ঠিক আছে? তো আমরা এখন দেখাই, সাপোজ আমাদের এখানে একটা ছোট্ট একটা রেড ক্যান্ডেল হয়েছে, মানে হালকা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, এন্ড এখানে ছোট্ট একটা এরকম রেড ক্যান্ডেল হয়েছে, যেটার ধরেন লো হচ্ছে এটা, হাই হচ্ছে এটা। এন্ড আমাদের যে ওই ক্যান্ডেলটা, ইনসাইড ক্যান্ডেলের যে লোটা ছিল, ওই ক্যান্ডেলের লোটা ব্রেক করে নাই, মানে লোটা এখনো ব্রেক করে নাই। দেন আমরা কি করব? এখন আমাদের কোন দিকে ট্রেড করা উচিত? সিম্পল হিসাব ভাই, আমরা এখন ট্রেডই করব না। ইয়েস, এখানে সিম্পল হিসাব, আমরা এখন ট্রেডই করব না, আমরা অপেক্ষা করব কোনো না কোনো ক্যান্ডেল তো অবশ্যই ব্রেক করবে, হইতে পারে তারপরে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হইলো, ওই ক্যান্ডেলটা আমাদের এই যে এটা লো ব্রেক করে ফেললো, ইয়েস, তখন আমরা ট্রেড করব। বা এরকম হইতে পারে আমাদের লো ব্রেক করলোই না, আমাদের এখানে আরো কয়েকটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, আমাদের হয়ে গেল, আর আমাদের লোটা ব্রেক করলোই না, তাইলে আমরা কি করব? সিম্পল, আমরা ট্রেড করবোই না। মেইন কথা, আমরা কনফার্মেশন ছাড়া ট্রেড করব না। আমাদের যদি ট্রেড করতে হয়, আমাদের কি লাগবে? কনফার্মেশন লাগবে। সো দ্যাটস ওয়াই আমাদের যদি লোটা ব্রেক না করে, আমরা ট্রেড করব না। এন্ড একইভাবে আমাদের এরকম হইতে পারে,
আমাদের হাই না ব্রেক করলো, এখানে যে হাইটা ব্রেক করার কথা ছিল, হাই না ব্রেক করে আমাদের একটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হইলো, যেটা আমাদের হাই ব্রেক করলো না, শেষ, সিম্পল, আমরা অ্যাভয়েড করবো, আমরা এখন ট্রেড করবো না। এমন হতে পারে তারপরে ক্যান্ডেল আমাদের হাই ব্রেক করে দিল, ইয়েস, তখন আমরা ট্রেড করবো। তারপরে এরকম হতে পারে, যেটা আমি ওইভাবে বুঝাইলাম, যে কয়েকটা রেড ক্যান্ডেল হইলো আর হাই আমাদের কখনোই ব্রেক করলো না, তো আমরা এই মার্কেটটা অ্যাভয়েড করবো। আশা করি বেসিক থেকে এখনো পর্যন্ত আপনি অনেক কিছু শিখছেন, অ্যান্ড এই যে শিখছেন আমি জানি এটা আপনার অনেক কাজে লাগবে, অ্যান্ড মার্কেটে আপনি ইনসাইড বার ক্যান্ডেল চিনাও শিখছেন। এখন আমি আপনাদের 3টা সিস্টেম শিখাবো, 3 জায়গায় আপনারা কিভাবে ট্রেড করবেন। তো আসেন আমরা বুঝি। তো আপনারা অবশ্যই, আমি এটা মুইসা নেই, আপনারা একটু হোল্ড করেন, দেখেন আমি এই সাদা স্ক্রিনটা মুইসা নিই, আমাদের বুঝাইতে হইলে সাদা স্ক্রিনই লাগবে। দেখেন, ট্রেন্ড এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা ট্রেডিং এর জন্য এত ইম্পর্টেন্ট কেন? দেখেন, এটা সবকিছুতেই কাজে লাগে, প্রাইস অ্যাকশনে সাপোর্ট রেজিস্ট্যান্স এভরি জায়গায় কাজে লাগে। দেখেন, আমরা জানি মার্কেট কয়টা ট্রেন্ডে চলে। মার্কেট যখন আপে যায়, সরি হোল্ড করেন, মার্কেট যখন আমাদের এইভাবে আপে যায় এটাকে আমাদের আপ ট্রেন্ড বলে, মার্কেট যখন এইভাবে ডাউনে যায় এটাকে আমাদের ডাউন ট্রেন্ড বলে। মার্কেট যখন একটা জোনের ভিতরে, মানে সাইড বাই সাইড এইভাবে যখন চলে এটাকে আমাদের সাইড ট্রেন্ড বলে। তো সাইড ট্রেন্ডে যেহেতু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, তো এখন আমরা শিখবো আপ ট্রেন্ডে যদি আমাদের ইনসাইড বার ক্যান্ডেল হয় তাহলে আমরা কিভাবে ট্রেড করব, এবং ডাউন ট্রেন্ডে যদি আমাদের ইনসাইড বার ক্যান্ডেল হয় তাহলে আমরা কিভাবে ট্রেড করব, এন্ড লাস্টে আমরা শিখবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বা সাইডওয়েজ ট্রেন্ডে আমাদের ইনসাইড বার ক্যান্ডেল হইলে আমরা কিভাবে ট্রেড করব। এন্ড ভিডিওটা অবশ্যই আর একটু লং হবে, বাট স্টিল আমি আপনাদের একদম সুন্দরভাবে ক্লিয়ার করব। এতক্ষণ পর্যন্ত যেভাবে বুঝলেন, আমি জানি এতক্ষণ পর্যন্ত অনেক সময় গেছে, আমি চাইলে আর একটু শর্ট ভাবে আপনাদের বুঝাইতে পারতাম, বাট আমার দরকার নেই, যাতে আপনি এক ভিডিওতে সুন্দরভাবে বুঝেন, ঠিক আছে? তো আমরা দেখাই, সাপোজ আমাদের মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, একটা আপ ট্রেন্ডে, এন্ড এইখানে আমরা জুম করি, আপ ট্রেন্ডে চলতেছে, এন্ড এইখানে আমাদের কি হইলো, ধরেন এইখানে আমাদের একটা এরকম একটা ওয়েট, এখানে আমাদের এরকম একটা গ্রিন ক্যান্ডেল হইলো, এটার হাই ধরেন এইটা, এটা লো ধরেন এইটা, এন্ড তারপরে আমাদের কি হইলো, একটা রেড ক্যান্ডেল এখানে হইলো, এন্ড ধরেন এই যে এরকম একটা রেড ক্যান্ডেল হইলো, যেটা লো এইখানে এন্ড হাই হচ্ছে এইটা, ঠিক আছে? তো আমরা আগে দেখবো যে আমাদের আগের ক্যান্ডেলটা হাই এর চেয়ে নিচে আছে নাকি। ইয়েস, অবশ্যই আছে, এবং আমাদের লো এর চেয়ে উপরে আছে কিনা, এন্ড আছে। তো আপনি এখন কি ভেরিফাই করতে পারলেন? আপনি এটা ভেরিফাই করতে পারলেন যে ইয়েস, আপনি একটা ইনসাইড বার ক্যান্ডেল পাইছেন। এন্ড যেহেতু আপ ট্রেন্ডের মার্কেট, একটা কথা আছে গাইস, যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ডের বাইরে কখনো ট্রেড করতে হয় না। তো এখন একইভাবে 2টা জিনিস হতে পারে। এখন আমাদের এরকম হতে পারে, হয়তো নেক্সটে আমাদের একটা আপের ক্যান্ডেল দিল, আমাদের যে এই যে হাইটা ছিল, মানে আমাদের বেবি ক্যান্ডেলের হাই কোনটা, এই যে মানে বেবি ক্যান্ডেল বলতে ইনসাইড ক্যান্ডেলের হাইটা ছিল, ওইটা আমাদের এই যে এই ক্যান্ডেলটা ব্রেক করছে। তো ব্রেক করছে মানে আমাদের ব্রেক করছে যেহেতু, তার মানে কনফার্মেশন, তার মানে এখান থেকে আমরা বাইনারি ট্রেডাররা 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের আপে ট্রেড করে দিব। এন্ড একইভাবে এরকমও হইতে পারে যে আমাদের ট্রেন্ডই চেঞ্জ হয়ে গেল, আপ ট্রেন্ড চেঞ্জ হয়ে আমাদের এরকম হইলো যে রেড ক্যান্ডেল দিল, আমাদের সেম ভাবে আমাদের নিচের লোটা ব্রেক করলো। তার মানে এখন আমরা কি করব? আপ ট্রেন্ডে কি ডাউনে আমাদের ট্রেড করা ঠিক হবে? ইয়েস, অবশ্যই ঠিক হবে, যদি আপনি ঠিকভাবে কনফার্মেশন পান। এই যে ব্রেক যে করছে, ইয়েস, ব্রেক করছে মানে আপনি কনফার্মেশন পাইছেন, এর মানে ধরতে পারেন এটা আমাদের রিভার্সাল হিসেবে কাজ করলো। এন্ড এখানেও আপনি ইয়েস, অফকোর্স আপনি ডাউনে ট্রেড করতে পারবেন, এটা আমি না করবো না। আপ ট্রেন্ড থাক, আপনি তারপরেও ডাউনে ট্রেড করতে পারবেন যদি ডাউনে ব্রেক করে। এন্ড একইভাবে আপে যদি না ব্রেক করে, আমরা আপেও ট্রেড করবো না। এই 19 মিনিটে তো এইটুকু আপনি ক্লিয়ার। আপ ট্রেন্ডে কিভাবে ট্রেড করবেন এটা আপনি সুন্দরভাবে ক্লিয়ার, আশা করি, ঠিক আছে? তো আমরা এখন সাইডে যাবো। এখন আমরা এটা বুঝবো ডাউন ট্রেন্ডে আমরা কিভাবে কেমনে করব। দেখেন, সাপোজ এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। আমরা যদি খেয়াল করি, আমাদের ডাউন ট্রেন্ড আমরা দেখতে পারতেছি। এন্ড একইভাবে এখানে আমরা সাপোজ আমরা ধরলাম এখানে একটা রেড ক্যান্ডেল, এন্ড এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল বড় সড়ো, এন্ড তারপরে আমাদের একটা ধরেন গ্রিন ক্যান্ডেল হয়েছে এরকম। এন্ড এখন আমরা আগে এটা ভেরিফাই করবো যে এটা আমাদের ইনসাইড বার ক্যান্ডেল কিনা। ইয়েস, আমাদের এই ক্যান্ডেলের লো এন্ড এই ক্যান্ডেলের হাই এটা, ইয়েস, এটা একটা ইনসাইড বার ক্যান্ডেল। এখন একইভাবে আপনি আপ ট্রেন্ডে যা বুঝছেন এইখানেও আপনার সেম জিনিস বুঝতে হবে। তার মানে আমরা এখন কি দেখবো, নেক্সট ক্যান্ডেল যদি গ্রিন হয়ে আমাদের যদি ইটা ব্রেক করে, সাপোজ যে শ্যাডোটা ব্রেক করে, মানে এই যে এই ক্যান্ডেলের যে হাইটা আছে এটা ব্রেক করে, তার মানে আমরা আপে ট্রেড করবো। এন্ড একইভাবে যদি আমাদের একটা রেড ক্যান্ডেল দিয়ে যদি আমাদের এই যে নিচে যে এই ক্যান্ডেলের ইটা আছে এইটা যদি ব্রেক করে, লোটা আছে, তার মানে আমরা ডাউনে ট্রেড করবো। এর মানে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে যেই দিকেই ব্রেক করুক
ওই দিকেই আমরা ট্রেড করতে পারবো। তো লাস্ট আসে আমাদের সাইড ওয়েজ ট্রেন্ড, মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এটার জন্য আমি আপনাদের একটা ছবি নিয়ে রাখছি, আপনাদের যদি দেখাই আমি ভালো মতে। ওয়েট, সরি গাইস। তো আপনারা দেখেন এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, এটা আপনারা যারা কৃতজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কিভাবে দেখি? অ্যাকচুয়ালি আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখি একটা জোনের ভিতরে মার্কেট চলতেছে, এই যে ওটা রেজিস্ট্যান্স জোন, একটা এটা সাপোর্ট জোন। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মানে সাইডওয়েজ ট্রেন্ড। তো আমাদের এরকম হইতে পারে যে আমরা এইখানে আমরা রেজিস্ট্যান্স লেভেলে একটা ইনসাইড বার ক্যান্ডেল দেখলাম, তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, রাইট? তো এখানে আমরা ওয়েট, আমি ব্ল্যাক কালার করে দাগাই নেই, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। আচ্ছা, আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স তো আপনি জানেনই, এই ভিডিও যারা প্রাইস অ্যাকশন বা সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন না তারা দেখলে এমনি বুঝবেন না। যাই হোক, আমি একটু বাম পাশে যাই নিই। তো ধরতে পারেন এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট যাইয়া আমাদের কি হইলো দেখেন, এইখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। এন্ড একইভাবে আমাদের একটা ইনসাইড ক্যান্ডেল এখানে ক্রিয়েট করলো, ধরতে পারেন যে কোনো সাইজের, ঠিক আছে, একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করলো। এখন আপনার কথা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে যদি ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে কি আপনার ট্রেড করা উচিত হবে কিনা? ঠিক আছে, একটু আপনারা ব্রেকআউট ব্রেকডাউনের নিয়ম আপনারা জানেনই, তো সেম নিয়ম আমরা ফলো করব। এখন আমরা এইটা দেখবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের বেলায়, আমরা এইটা দেখবো, আমরা এইটা দেখবো না যে আমাদের ওই যে ইনসাইড ক্যান্ডেল আছে ওইটার হাই ব্রেক করলো নাকি ওইটার লো ব্রেক করলো নাকি। আমরা এটা দেখবো এট ফার্স্ট আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে ওই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে কিনা। আর রেজিস্ট্যান্স লেভেল যদি ব্রেক না করে তাহলে ভাই ওই আগের ক্যান্ডেলের হাই ব্রেক করলেও লাভ নাই। তো আমরা যদি দেখি তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হইলো, যেটা আমাদের রেজিস্ট্যান্স যে লেভেলটা ছিল ওইটা ব্রেক করছে, তার মানে ইয়েস আমি আপে ট্রেড করতে পারি, ঠিক আছে। এন্ড এরকম যদি হয়ে থাকে যে আমাদের, দাঁড়ান আমি বেবি ক্যান্ডেল ডাইরেক্ট মানে আমাদের ইনসাইড ক্যান্ডেলটা একটু সুন্দরভাবে ড্র করি, তো দেখেন। আর এরকম যদি হয়ে থাকে যে আমাদের এই যে ইনসাইড ক্যান্ডেলের হাইটা শুধু ব্রেক করছে, এই যে এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, ধরেন ইনসাইড ক্যান্ডেলের হাইটা ব্রেক করছে বাট আমাদের রেজিস্ট্যান্স লেভেল বা রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করে নাই, তাইলে আপনি ট্রেড করবেন না, কারণ রেজিস্ট্যান্স লেভেল থেকে এনি টাইম মার্কেট সুইং করে এনি টাইম মার্কেট ব্যাক আসতে পারে, তার মানে তখন আমাদের অ্যাভয়েড করতে হবে। আপনি কি বুঝলেন? আমাদের যখন সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন ইনসাইড বার ক্যান্ডেল হবে তখন যদি রেজিস্ট্যান্স লেভেল যদি ব্রেক না করে তাইলে আমরা ট্রেড করতে পারবো না। আর যদি কথা আসে নিচের দিকে ব্রেক করার, আমাদের যদি এরকম যদি হয় যে একটা রেড ক্যান্ডেল দিয়ে আমাদের নিচের দিকে ব্রেক করলো, ইয়েস, তার মানে আমরা কি দেখবো, ওই যে ইনসাইড ক্যান্ডেলের লোটা দেখবো। ইনসাইড ক্যান্ডেলের লোটা যদি ব্রেক করে, ইয়েস, তাইলে আমাদের কনফার্মেশন, কারণ যেহেতু নিচের দিকে ব্রেক করছে, নিচে তো আর কোনো রেজিস্ট্যান্স লেভেল নাই। সিম্পল, আপনি বুঝছেন। এন্ড একইভাবে সেম জিনিসই জাস্ট উল্টা। তো সাপোর্ট লেভেলে আমরা কি বুঝবো দেখেন, আমি জুম করে নিই। তো আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করি, এটা হচ্ছে আমাদের, ওয়েট আমি আর একটু নিচে ড্র করি, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল, রাইট? এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। তো আমরা ধরি যে এইখানে একটা ক্যান্ডেল হইলো, এইখানে একটা ক্যান্ডেল হইলো, এন্ড তারপরে আমাদের একটা ইনসাইড ক্যান্ডেল আমাদের হইছে, এখানে আমার একটা ইনসাইড ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদের যে হাইটা ছিল হাইয়ের নিচে এবং আমাদের যে লোটা ছিল লোয়ের উপরে, এইখানেও সেম দেখবো। যদি আমাদের এরপরে একটা রেড ক্যান্ডেল হয়, আমাদের ইনসাইড ক্যান্ডেলের লোটা ঠিকই ব্রেক করলো, সাপোজ আমাদের ইনসাইড যে ক্যান্ডেল ছিল ওইটা লো ব্রেক করছে বাট সাপোর্ট লেভেল ব্রেক করে নাই, তার মানে এখানে আমরা অ্যাভয়েড করব। বাট আমাদের ইনসাইড ক্যান্ডেলের লো প্লাস সাপোর্ট লেভেল দুইটাই ব্রেক করছে। মেন কথা, যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে এটা হয় তার মানে আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স মাস্ট ব্রেক করতে হবে। এটা যদি ব্রেক না করে তাহলে এটার কোনো ফায়দা নেই, ঠিক আছে। তো যদি সাপোর্ট লেভেল ব্রেক করে দেন ইয়েস আমরা ডাউনে ট্রেড করবো অফকোর্স, অ্যান্ড আমরা প্রফিট মেক করবো। অ্যান্ড এই ভিডিওতে আমি কোনো অংশে ফরেক্স ট্রেডারদের নিয়ে কোনো কিছু উল্লেখ করি নাই। এখন আমি এইটা বুঝিয়ে দিই যে ইনসাইড বার ক্যান্ডেলে আপনারা ফরেক্স ট্রেডাররা কিভাবে ট্রেড করতে পারবেন। যেহেতু আপনারা অনেকে ফরেক্স ট্রেডিং করেন, মেন কথা আপনারা ম্যাক্সিমাম পাবলিক বাইনারি ট্রেডিং করেন, বাট ফরেক্স যেহেতু শিখাইতেছি সেহেতু আপনি সবই শিখা রাখেন। এখন আপনি বাইনারি ট্রেডিং বলে যে ভিডিও আপনি এখন স্কিপ করবেন এইটা না। দেখেন আমরা ড্র করি একটা ইনসাইড বার ক্যান্ডেল, তো একটা ইনসাইড বার ক্যান্ডেল হচ্ছে এইটা, দেখেন আপনারা, আমি আগে ক্যান্ডেল ড্র করি আপনি দেখেন। তো আমার পেন্সিলটা নষ্ট হয়ে গেছে, হাত দিয়ে ড্র করতেছি দেখে এরকম হইতেছে। যাই হোক, তো আমাদের তারপরে ধরেন আমাদের এই যে ইনসাইড ক্যান্ডেলের যে হাইটা ছিল নেক্সট ক্যান্ডেলটা আমাদের সেটা ব্রেক করছে, ঠিক আছে।
তো ফরেক্স ট্রেডার আপনারা কি করবেন, একই ভাই, ফরেক্স আর বাইনারিতে জাস্ট একই সিস্টেম, জাস্ট কনসেপ্ট একটু ভিন্ন। দেখেন ব্রেক করছে আপনি ঠিকই আপে ট্রেড করে দিবেন, আর ফরেক্সে তো আর টাইম বাই টাইম বা মিনিটে ট্রেড করতে হয় না। এখন আপনি একটা টার্গেট লাগাবেন, ধরতে পারেন টার্গেটটা আমি বুঝাইতেছি, আগে আপনাকে স্টপ লসটা বুঝাই। ঠিক আছে, ধরেন আমাদের এই যে হাইটা ব্রেক করছে এন্ড আমাদের ওই ক্যান্ডেলটা ইনসাইড ক্যান্ডেলের যে লোটা আছে, এই যে ইনসাইড ক্যান্ডেলের লো কোনটা, এইখানে আপনি স্টপ লস লাগাবেন। ফরেক্স ট্রেডিং এ স্টপ লস আপনাদের অবশ্যই লাগাইতে হবে, এন্ড স্টপ লসটা কোথায় লাগাবেন এটা আমি আপনাকে বলে দিলাম। এন্ড এই জায়গাতে আপনি স্টপ লসটা লাগাবেন। আপনি বুঝছেন যে আমাদের এই ক্যান্ডেলের হাইটা পাস করলে আমরা আপে ট্রেড করতেছি, এন্ড আমাদের যে এই ক্যান্ডেলের যে লোটা আছে ওই লোয়ে আমরা স্টপ লস লাগাইতেছি। ঠিক আছে, এন্ড এখন মেইন কথা, আপনি টার্গেট কোথায় লাগাবেন? দেখেন টার্গেট অলওয়েজ আপনি এইভাবে লাগাবেন। দেখেন ইনসাইড বার ক্যান্ডেল যদি আপ ট্রেন্ডে হয়ে থাকে, আপনি দেখবেন আপ ট্রেন্ডটা কতটুক, মানে আপ ট্রেন্ডটা কতটুক পর্যন্ত বা কতটুক পর্যন্ত ডিফারেন্স আছে, অতটুক উপরে আপনি স্টপ মানে টার্গেট লাগাবেন। এন্ড আপনি যদি দেখেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ব্রেক করছে, তখন একটা ইনসাইড বার ক্যান্ডেল হয়েছে, তার মানে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের দূরত্ব ততটুক উপরে আপনি টার্গেটটা লাগাবেন। এন্ড স্টপ লস একইভাবে আমাদের যে ইনসাইড ক্যান্ডেল থাকবে ওটা লো এর নিচে আপনি স্টপ লস লাগাবেন। একইভাবে আমাদের যদি ডাউনে যদি ট্রেড করতে হয়, ধরেন সাপোজ আমাদের মানে যেহেতু বুঝাই দিয়ে যাই। দেখেন ধরেন আমাদের এরকম হইলো, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, এন্ড আমাদের কি করলো, নিচের দিকে আমাদের একটা রেড ক্যান্ডেল দিয়ে নিচের দিকে ব্রেক করলো, এটার যে লো আছে লো ব্রেক করছে, ইয়েস, মানে আমরা কনফার্মেশন পাইছি। ফরেক্স ট্রেডাররাও এখানে সেম, আমরা ডাউনে ট্রেড করে দিব, এন্ড আমরা স্টপ লস কোথায় লাগাবো আপনি তো বুঝে গেছেন। এই যে বেবি ক্যান্ডেল মানে ইনসাইড ক্যান্ডেল, এটার হাইয়ের উপরে আপনি স্টপ লস লাগাবেন। এন্ড টার্গেট কতটুক নেবেন, যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে থাকে ওইটা দূরত্ব অনুযায়ী নেবেন, আপ ট্রেন্ডে থাকলে ওইটা দূরত্ব অনুযায়ী নেবেন, ডাউন ট্রেন্ডে থাকলে ওইটা দূরত্ব অনুযায়ী নেবেন। আই হোপ কি গাইস এই ভিডিওটা আপনাদের এখনো পর্যন্ত অনেকটুকু ভালো লাগছে, অনেকটুকু নলেজেবল ছিল। ঠিক আছে, কারণ এই ইনসাইড বার ক্যান্ডেল অনেক একটা ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেলিস্টিক। ঠিক আছে, তো এইটা আপনার জানা অনেক দরকারি ছিল, এন্ড যে কারণে ভিডিওটা মেক করা। এন্ড ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমরা আগেই বলে নিছি আমরা ভিডিও লং এইসব খেয়াল করি না, আমরা খেয়াল করি যে আপনি শিখতে পারতেছেন কিনা। এন্ড অবশ্যই আপনি যদি একজন কৃতজ্ঞ ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি যদি এই ভিডিওটা থেকে কিছু হইলেও শিখা থাকেন, আপনি জাস্ট কমেন্ট করেন, আপনার লাইক দিতে হবে না, আপনি ভিডিওতে ডিসলাইক দিয়ে দেন, আপনি আনসাবস্ক্রাইব করে দেন। আমার কথা জাস্ট আপনাদের কমেন্টটা আমার দেখার খুবই ইচ্ছা, যে যারা কে শিখতে পারছেন, আর মেইন কথা যারা শিখতে পারেন নাই তারাও কমেন্ট করেন, তাদেরকে লাগলে আমি আলাদা করে শিখাবো। ঠিক আছে, তো ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে, তো আমরা শেষ করে দেই। এন্ড আমি অসুস্থ, আস্তে আস্তে একটু কমতাছি, এন্ড ইনশাল্লাহ এখন থেকে এইভাবে রেগুলার ক্লাস আবার পাবেন। যেটা বললাম অসুস্থতার কারণে কিছুদিন ব্যস্ত থাকার কারণে আমরা যে লাস্ট যে কোর্সটা আপলোড করছি, কোর্সের পরে তেমন একটা ভিডিও আমি আপলোড করতে পারি নাই, বাট ইনশাল্লাহ এখন থেকে আমরা আবার আগের মতো ভিডিও আপলোড করব, এন্ড আপনাদের আবার আগের মতো নলেজ দেওয়ার চেষ্টা আমি করব। এন্ড আমি একটা কথা বলি, এটা আমি নিজের প্রশংসা বা কোনো কিছু করতেছি না, এই বাংলাদেশে অনেক ট্রেডার আপনারা দেখবেন, অনেক ইউটিউব চ্যানেল যারা মনে করেন 1-1.5 বছর ধরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, 1 বছর 7-8 মাস হয়ে গেছে, ওই সব ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন না যে এত নলেজেবল ভিডিও আছে। আমাদের এই ইউটিউব চ্যানেল খুলছি এই যে 2 দিন হয়েছে, 1 মাস কমপ্লিট হয়েছে, এন্ড 1 মাসের ভিতরে আমরা আমাদের প্রাইস অ্যাকশন ফুল কমপ্লিট করছি, আমরা বাইনারি ট্রেডিং এর একটা কোর্স কমপ্লিট করছি, আমরা অনেক কিছু কমপ্লিট করছি। এন্ড মেইন কথা এখনো আপনাদের অনেক কিছু শেখার বাকি আছে, আপনারা জাস্ট কমেন্ট করেন, এন্ড এইভাবে প্রত্যেক দিন আমি আবার আগের মতো ক্লাস দিয়ে যাব, জাস্ট আপনাদের কমেন্টটা পাইলে আমি খুশি। তো ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, এন্ড ইনশাল্লাহ কালকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা ক্লাস আপলোড করবো। আর আজকের মতো এখানে শেষ করতেছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ভিডিও শেষে এভরিথিং শেষে সর্বশেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস।